নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য 15 জন সদস্যের দল ঘোষণা করা হয়ে গেছে অলরেডি। তো এই বিশ্বকাপ দলে অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও চান্স পায়নি। তো যারা চান্স পেয়েছে মোটামুটি তাদের তো যোগ্যতা আছেই টি-20 বিশ্বকাপ জেতানোর মতো, কিন্তু যারা চান্স পায়নি তাদেরও যোগ্যতা ছিল কিন্তু চান্স পায়নি। কি করবে হলো, 15 জনের তো দল ঘোষণা করতেই হবে, 15 জনের বেশি তো নেওয়া যাবে না। তো এই যারা চান্স পায়নি তাদের দিকে নিয়ে যদি আমি একটা 11 জন মানে প্লেইং 11-এর একটা দল ঘোষণা করি বা দল একটা যদি আমি সিলেক্ট করি তো কেমন হয় বলুন। তো চলো দেখা যাক এই 11 জন কেমন হয়। তো প্রথমে আমি ওপেনার হিসাবে রাখবো শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। শুভমন গিলকে ব্যাস একটা অজুহাত দেখিয়ে দল থেকে বার করে দেওয়া হয়েছে, কেননা তিনি অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। এর জন্য সিলেক্টররা যে কাজ করেছে আমি মনে করি ভালোই করেছে, কেননা শুভমন গিল ফর্মের মধ্যে নেই এবং টি-20 স্পেশালিস্ট হিসাবেও অতটা প্রতিষ্ঠিত নয়, তাই তাকে বাদ দেওয়া হয়েছে। কোনো এতে কমেন্ট নেই, ভালো হয়েছে। তো আমি রাখবো শুভমন গিলকে, আর তার জড়ি হিসাবে আমি রাখছি যশস্বী জয়সওয়াল। আপনারা জানেন যে যশস্বী জয়সওয়াল টি-20 ক্রিকেটে কতটা ভয়ঙ্কর। তো আমি 3 নম্বরে রাখবো সাই সুদর্শন। হ্যাঁ বন্ধুরা, কেননা সাই সুদর্শন আইপিএলে ভালো একটা প্রদর্শন করে থাকে এবং গুজরাটের হয়ে অনেক ভালো ম্যাচ খেলেছে। তো সেই হিসাবে আমি 3 নম্বরে সাই সুদর্শনের মতো একটা ব্যাটসম্যানকে রাখবো যে ধরে খেলার ক্ষমতা রাখে। তো 4 নম্বরে আমি রাখছি ঋতুরাজ গায়কোয়াড় স্পেশালি একজন ওপেনার, কিন্তু দেখা গেছে যে সাউথ আফ্রিকার সাথে সিরিজে 4 নম্বরে নেমেও কিন্তু ভালো রান করেছে এবং তিনি যে কোনো জায়গাতে খেলতে পারদর্শী। তো তার জন্য আমি 4 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়কে রাখলাম। তো 5 নম্বরে আমি রাখলাম রিয়ান পরাগ। আপনারা জানেন যে রিয়ান পরাগ কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান, আইপিএলে তার প্রমাণ ও বারবার দেয়, কিন্তু এই মুহূর্তে দলে সিলেকশন হয়নি বা কিছুদিনও খেলার মতো অবস্থায় বা খেলার ভালো প্রদর্শন করতে পারেনি বলে তো এই মুহূর্তে ওকে সিলেক্ট করা হয়নি। কিন্তু একটা টি-20-র একটা ভালো ব্যাটসম্যান মিডল অর্ডারের ক্ষেত্রে আমি মনে করি, তার জন্য আমি রিয়ান পরাগকে 5 নম্বর খেলাবো। 6 নম্বর আছি উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। আপনারা জানেন যে ঋষভ পন্থ কতটা ভয়ঙ্কর টি-20 ফরম্যাটের জন্য। ঋষভ পন্থ যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আমি ঋষভ পন্থকেই রাখলাম। 7 নম্বরে একটা ফাস্ট বোলার অলরাউন্ডারের দরকার, সেখানে আমি নীতিশ কুমার রেড্ডিকে রাখলাম। আপনারা জানেন যে নীতিশ কুমার রেড্ডি কতটা ভালো একটা প্রদর্শন করে থাকে টি-20 ফরম্যাটের জন্য। তো আমি রাখলাম 7 নম্বরে ফাস্ট বোলার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে। 8 নম্বরে আমি রাখলাম একটা স্পিনার অলরাউন্ডার। তো এই হিসাবে আমি দেখলাম যে শহবাজ আহমেদ, যিনি এই কিছুদিন আগেই সাউথ আফ্রিকার সাথে সিরিজে লাস্ট টাইমে ও ব্যাকআপ হিসাবে সুযোগ পেয়েছিল এবং তিনি বোলিং এবং ব্যাটিং দুটোতেই পারদর্শী এবং তাকে আমি রাখলাম 8 নম্বরে। 9 নম্বরে আমি রাখবো মোহাম্মদ সিরাজকে। আমি জানি না যে মোহাম্মদ সিরাজে কোন যোগ্যতায় দলে নেওয়া হচ্ছে না, কিন্তু সিরাজের সব কিছু যোগ্যতাই আছে, ভালো বোলার, ভালো ফাস্ট বোলার, এবং মোহাম্মদ সিরাজের মতো বোলার এই মুহূর্তে অনেক কমই আছে ভারতীয়। তো আমি 9 নম্বরে রাখলাম মোহাম্মদ সিরাজকে। 10 নম্বরে আমি রাখবো মোহাম্মদ সামিকে। সামি যতই বলুক না কেন সামি সিলেক্ট হয়নি বা সামি খেলতে পারবে না, কিন্তু সামি যে প্রদর্শন বা একটা কোয়ালিটি প্লেয়ার তার প্রমাণ বারবার ঘরোয়া ক্রিকেটে ও দিতেই আছে। বয়স জাস্ট একটা সংখ্যা, কিন্তু বয়স হিসাবে সামিকে না নিয়েও আমি একটা মনে করি যে বড় ভুল। তার জন্য আমি সামিকে রাখবো 10 নম্বরে। 11 নম্বরে আমি রাখবো ইউজি চাহাল। হ্যাঁ, আরেকজন স্পেশালিস্ট স্পিনারের দরকার, তো সেই ক্ষেত্রে আমি রাখবো ইউজি চাহালকে। আমি প্রথমে বললাম যে বয়স একটা সংখ্যা, কিন্তু যারা ভালো একটা খেলার প্রদর্শন করতে পারে, ভালো পারফরমেন্স করতে পারে, তো তাকে রাখা উচিত। তো তার জন্য আমি 11 নম্বরে রাখবো ইউজি চাহালকে। তো তাহলে মোটামুটি আমার হয়ে গেল যে ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার, ফাস্ট বোলার অলরাউন্ডার, স্পিন বোলার অলরাউন্ডার, স্পেশালিস্ট স্পিনার, স্পেশালিস্ট দুটো ফাস্ট বোলার, এবং আমি 12 নম্বর হিসাবে রাখবো আমি প্রসিদ্ধ কৃষ্ণাকে। তো এই হচ্ছে আমার প্লেইং 11। তো এই প্লেইং 11 আপনাদের কেমন লাগে? মানে অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই প্লেইং 11টা যদি ইন্ডিয়ার হয়ে খেলে বা যে কোনো সিরিজ বা টুর্নামেন্ট জেতার জন্য এটাও কিন্তু দমখম রাখে। তো এইটাই হচ্ছে আমার যাদের চান্স পায়নি তাদের নিয়ে একটা প্লেইং 11 করা। তো বন্ধুরা, এই ভিডিও